অধীর চৌধুরী কি এবার বিজেপিতে যাচ্ছেন? বিষয়টি নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সারা জীবন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রিক রাজনীতি করে এসেছেন অধীর চৌধুরী। সকলেই জানেন মুর্শিদাবাদ গোটা দেশের মধ্যে অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। তাই অধীর যদি আগামী দিনে বিজেপিতে যান তাহলে নিঃসন্দেহে সমস্যায় পড়তে হবে তাকে। কিন্তু এটা শুধু অধীর নয়, তা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তবে অধীর বিজেপিতে গেলে অন্য একটি সমস্যায় পড়তে পারেন তিনি। মূল কথাটা হলো, বিজেপিতে গেলে অধীর সম্ভবত একটি কারণেই নিজেকে মানিয়ে নিতে সমস্যায় পড়বেন। তা হলো শুভেন্দু অধিকারী ফ্যাক্টর। এই মুহূর্তে রাজ্য বিজেপি কার্যত পুরোপুরি শুভেন্দুময়। কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ্যে না বললেও শুভেন্দুই কার্যত পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান মুখ হয়ে উঠেছেন। বিগত এক বছর ধরেই রাজ্য সভাপতি হিসাবে সুকান্ত মজুমদার থাকলেও শুভেন্দুর নেতৃত্বে বিজেপির সবচেয়ে বেশি কর্মসূচি হতে দেখা যায়। তাই এটা আর বলার অপেক্ষা রাখে না যে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অধীর যদি শেষ পর্যন্ত বিজেপিতে যান তাহলে তাকে রাজনীতি করতে হবে শুভেন্দু অধিকারীর আন্ডারে। পরপর 5 বার সাংসদ হয়েছেন অধীর, কেন্দ্রে রেল প্রতিমন্ত্রী হয়েছেন, গত 5 বছর লোকসভার কংগ্রেসের দলনেতা ছিলেন, বেশ কয়েক বছর প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করে। তাই বঙ্গ রাজনীতিতে তুলনায় জুনিয়র শুভেন্দুর লিডারশিপে অধীর কতটা বিজেপি রাজনীতিতে নিজেকে মানিয়ে নিতে পারবেন সেটা নিয়ে তো প্রশ্ন থাকবেই। শুধু তাই নয়, বর্তমান রাজ্যে বিজেপিতে শুভেন্দু বিরোধীদের অভিযোগ তিনি তার অপছন্দের নেতাদের কোনো স্পেস দিতে চান না। এমনকি নাম না করেও তাদের তীব্র কটাক্ষ পর্যন্ত করে থাকেন। রাজ্য বিজেপিতে তিনি সবচেয়ে বড় নেতা। শুভেন্দু এমনটা মনে করেন বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। শুভেন্দু বিরোধী শিবিরের অভিযোগ তিনি অত্যন্ত দাম্ভিক প্রকৃতির নেতা। যার সঙ্গে মানাতে পারেন না তাকে সরাসরি বা নাম না করে যা খুশি বলে দেন তিনি। তাই অধীর চৌধুরীকে নিয়ে যে জল্পনা চলেছে সেটা যদি সত্যি হয়, অর্থাৎ তিনি যদি শেষ পর্যন্ত বিজেপিতে যোগদান করেন, তাহলে এই সমস্ত কিছুর সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন তো থাকবেই। নিঃসন্দেহে এই বিষয়গুলি ভাবাচ্ছে সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে। তাই যে সিদ্ধান্তই তিনি নেবেন না সেটা অবশ্যই ভাবনা চিন্তা করে নিতে হবে তাকে। না হলে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্য রাজনীতিতে আরও বেশি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন তিনি।